আবার কে আসলো রে বাবা? আপনার কাকে চাই? পুটো বৌদি আমাকে পাঠিয়েছে, আপনার কাজের লোক লাগবে, সেই জন্য এসেছি। আরে কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন, এখানে বসুন। আপনি সব কাজ পারবেন তো? হ্যাঁ, পারবো না কেন? তা আপনি কোথায় থাকেন? আমি এইখানে থাকি, কাছেই আছি। আচ্ছা আপনি বসে, আমি একটা ফোন করে আসি। ঠিক আছে। হ্যালো বৌদি, আমি বলছি, চিনতে পেরেছেন? বৌদি কেমন আছেন? ভালো আছেন? হঠাৎ আমার দরকার পড়লো, কারণটা হচ্ছে আপনাকে যে কাজের লোকের কথা আমি বলেছিলাম, সেই কাজের মহিলা এসছে এখন, এর জন্য আপনাকে ফোন করলাম। এই মিনিট 5 হলো এসছে। তা যেই কারণে ফোনটা করলাম, অ্যাকচুয়াল ওই আমি আস্তে আস্তে বলছি না, শুনতে পাবেন না, বাজে লাগবে। ওনার গা ভর্তি গয়না, আপনি দেখলে ভাবতে পারবেন না, মনে হচ্ছে যেন রাজার বউ, রানী একেবারে। মানে আপনাকে ওনার যদি ফটো তুলে পাঠাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন কিরকম। এবার ওনার সাথে কাজের কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগছে, এরকম কাজের লোক যে হয় আমি কোনোদিন চোখও দেখিনি, স্বপ্নও ভাবিনি আর কি। তা এখন কি করবো, উনি সত্যি কাজের লোক না অন্য কোনো দূরভিসন্ধি রয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এবার আপনি যদি বলেন তাহলে আমি ওনার সাথে কথা বলবো, ওনাকে কাজে রাখবো। উনি সত্যি কাজের লোক নাকি, আমি কিন্তু সত্যি আমি কি বুঝে উঠতে পারছি না, কি আপনি আমাকে সাজেশন দিন কি করবো, এরকম মহিলা এসছে আর কি। হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, অসুবিধা নেই তো? আমি ওই ভয়টাই পাচ্ছি বৌদি, এর জন্য আপনাকে ফোনটা করলাম, নয়তো আর কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে নিই, তারপর দেখি কি হয়। ঠিক আছে, পরে আবার ফোন করবো আপনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ বৌদি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, কাজের মহিলা না, কাজের মহিলা এরকম হয়? আমি তো ওই জীবনে আমার প্রথম দেখলাম একবারে, বাপরে বাপ। ও বাবা, বৌদি ফোন করতে অনেক দেরি হয়ে গেল। বলুন, আপনি কাজ করতে পারবেন তো? হ্যাঁ, একদম পারবো। তা কবে থেকে করবেন? কালকে থেকে করতে পারবেন? হ্যাঁ। তাহলে কাল সকালে চলে আসবেন তাহলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদা, আমি একটা শর্ত আছে আমার একটা। কাজ করবেন, আমার শর্ত কিসে? হ্যাঁ, একটা সব বাড়িতে আমার এটা শর্ত। আচ্ছা বলেন, কি শর্ত আছে? বলছি, আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে? আর আপনার ফ্যামিলিতে 4 জন লোক ছাড়া আমি কাজ করি না। আচ্ছা। তা আমি সকালবেলা রান্না বান্না করে কাজকর্ম করে দিয়ে আমি চলে যাব, সে বাজেট হচ্ছে আমার 5,000 টাকা। আচ্ছা। এবার সকালবেলা বিকেলবেলা যদি আমি কাজ রান্না বান্না করে দিয়ে গেলে আমার বাজেট হচ্ছে 10,000। আচ্ছা বলেন। এবারে সকালে রাত্রে সারাদিন যদি আমি কাজ করে যাই তাহলে আমার বাজেট 15,000।
আচ্ছা, তারপরে? তারপরে আমি সারা দিন সারা রাত থেকে যদি আমি কাজ করে যাই, তখন বাজেট হচ্ছে আমার 25,000 টাকা। 25,000 টাকা সারাদিন সারা রাত থাকলে? হ্যাঁ। কোনটাকে আমি কাজে যাবো, তাই তো? দেখুন, সারাদিন সারা রাত এই বাজেটটা বেশি হলো আমার কাছে। যদিও আমার রাতেরটা দরকার নেই, আমার তো অ্যাকচুয়ালি বাড়িতে মিসেস নেই, তো তাই আমার রান্না বান্নার অভাবের জন্য। তাহলে ঠিক আছে, আমি কাজে লোকের দরকারই নেই। টাটকা খাবারটা খেতে আমার ভালো লাগে। আপনি একটা কাজ করুন, তাহলে সকালবেলায় এসে কাজকর্ম করে রান্নাটা করে দেবেন, আর সন্ধ্যাবেলায় এসে কাজকর্ম করে রান্নাটা করে দেবেন। আমার বাজেট আমি 10,000। 10,000? হ্যাঁ, এর নিচে আমি কাজ করি না, কারণ আমি কাজকর্ম করে আমি পেট চালাই। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা, আপনার বাড়িতে যে আমি কাজকর্ম করবো যে, আচ্ছা আপনার বাড়িতে আমি সারাদিন কাজকর্ম করব না, হ্যাঁ, আপনার বাড়িতে বড় এলইডি টিভি আছে, এসি আছে, কিন্তু সাজগোজের জিনিসপত্র আছে, এগুলি ছাড়া যে আমার কাজে মন টেকে না। এসি লাগবে, এলইডি টিভি লাগবে, সাজাগোজার জিনিস লাগবে? হ্যাঁ, এগুলি ছাড়া আমি কাজ করি না কোনো বাড়িতে, কারণ কাজ করতে করতে তো আমি একটু টিভি দেখি, তো তাই। আচ্ছা ঠিক আছে, আপনি জানানো হইলো। তা আমি আপনাকে খবর দিয়ে দেবো আর কি। তাহলে আপনি সেই বুঝে চলে আসবেন তাহলে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি উঠছি এখন। হ্যাঁ, আসুন আপনি।